শিক্ষা দিতে অনির্বাণের মা সূর্যের সাথে হাত মেলালো। তো বন্ধুরা, মিঠি ঝরার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি। সূর্যের অফিসে গিয়ে অনির্বাণের মা বলতে থাকে, দেখো সূর্য, আমি তোমাকে যতটুকু চিনেছি তোমার টার্গেট হলো রাই, আর আমারও টার্গেট হলো রাই। আমার দুজনের উদ্দেশ্যটাই হলো একটাই। তাহলে আমাদের দুজনের শিকার যদি একই হয় আর আমরা দুজন যদি আলাদা আলাদা ভাবে কাজ করি, তাহলে তো কোনোদিন আমাদের উদ্দেশ্যে সফল হতে পারবো না। এটা তো তুমি জানো। সূর্য তখনই বলে, তার মানে? আমি তো কিছু বুঝতে পারছি না কাকিমা, তুমি একটু আমাকে খুলে বলো। সূর্য, আমি তোমাকে যতটুকু চিনি, যে আমি কোন দিকে ইঙ্গিত করছি সেটা তুমি ভালো করেই জানো। তবুও তুমি আমাকে জিজ্ঞেস করছো, তবুও তোমাকে সহজ করে বোঝানোর জন্য আমি তোমাকে খুলেই বলছি। সূর্য, আমি এইটুকু বুঝতে পারছি যে এখনো মনে মনে রাইকেই চাও, রাইকেই ভালোবাসো, রাইকেই নিয়ে জীবনটা গুছিয়ে নিতে চাও। এই তো তোমার আসল উদ্দেশ্য। তার জন্যই তো তুমি রাই আর আমার ছেলের মধ্যে বারবার ধরে সম্পর্কের ফাটল ধরানোর চেষ্টা করছো। এই সব রকম উপায় তুমি ওদের ওপর ফলিয়ে ফেলেছো, যাতে করে ওদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, ওদের সম্পর্কে ফাটল ধরে। কিন্তু তুমি সব সময়ের জন্য ব্যর্থ হয়েছো। মানে সূর্য আমতা আমতা করতে থাকে আর বলতে থাকে, না কাকিমা, আসলে রায়ের সঙ্গে আমার যে অতীতের কিছু সম্পর্ক ছিল সেটা এখনো আমি ভুলে উঠতে পারিনি, তাই আপনার হয়তো এই কথা মনে হয়েছে। অনির্বাণের মা বলতে থাকে, আমার চোখটা এতটা দুর্বল নয়। আমি মা হিসেবে সন্তানের মনের কথা ঠিকই বুঝতে পারি। তুমিও আমার একটা ছেলে, আর ঠিক সেইভাবে অনির্বাণও আমার একটা ছেলে। আমার ছেলের ভালোর জন্য আমি তোমার সঙ্গে হাত মিলিয়ে রাইকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই। তখনই সূর্য বলতে থাকে, তার মানে কাকিমা, আপনি এখনো পর্যন্ত রাইকে সহ্য করতে পারেন না? আমি কিন্তু বলছি, রাই কিন্তু একটা ভালো মেয়ে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, ও যতই ভালো মেয়ে হোক না কেন, আমার ছেলের জন্য যে ও অযোগ্য সেটা আমি বুঝতে পেরে গেছি। আমার ছেলের জন্য যে যোগ্য, আমি তাকেই শুধু আমার ছেলের জীবনে চাই। রায়ের মতো দুশ্চরিত্রা মেয়েদের শুধুমাত্র তোমাদের সঙ্গেই মানায়, কারণ ও নোংরামিটা তোমার সঙ্গেই করেছে সূর্য। আর তোমাদের মধ্যে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সব সম্পর্কের সম্বন্ধে আমাকে কিন্তু ডোরা জানিয়েছে। আর এই সব কথা শোনার পর ওই মেয়েটাকে আমার ছেলের জীবনে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। তাই আমি মা হিসেবেই তোমাকে অনুরোধ করছি, চিরতরে রাইকে যদি নিজের করে পেতে পারো তাহলে খারাপটা কি? তখনই সূর্য বলে, না কাকিমা, আমার এরকম কোনো উদ্দেশ্য নেই। দাদা ভাইকে আঘাত করে রাইকে কখনোই আমার কাছে নিয়ে আসতে চাই না। এই কথা শোনা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, তো এখনো এটাই চাও যে রাই যাতে তোমার জীবনে ফিরে আসে। শুধুমাত্র অনির্বাণের মুখের দিকে তাকিয়ে তুমি এটা করতে পারছো না। তা সত্ত্বেও তুমি আমাকে একটা কথা খুলে বলো তো, বারবার ধরে রাই আর অনির্বাণের সংসারে ফাটল ধরানোর চেষ্টা করো কেন তুমি? বলো। আর মানে তুমি তো মনে মনে এটাই চাও, তাহলে আমার সঙ্গে এরকম দ্বিধাদ্বন্দ্ব করছো কেন বলো তো? আমি তোমার কাকিমা হতে পারি, তোমাকে একটা ভালো সাজেশন দিচ্ছি। চলো আমরা একসঙ্গে হাত মিলিয়ে একই সঙ্গে রায়ের বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র করি যাতে তোমারও কাজ হয়ে যায়, আমারও কাজ হয়ে যায়, সাপও মরে আর লাঠিও না ভাঙে, আর এর মধ্যে আমাদের কারুরই নাম আসবে না। তখনই সূর্য বলে, অফারটা খারাপ নয়। যখনই এত বড় সুযোগ পাচ্ছি, তাহলে লুফিয়ে নিতে অসুবিধে কিসের? তখনই সূর্য আর অনির্বাণের মা একসঙ্গে হাত মিলিয়ে বলতে থাকে যে আর যাই হয়ে যাক না কেন, আমাদের উদ্দেশ্য একই থাকবে, নির্বাণের জীবন থেকে রাইকে তাড়ানো, আর তুমি নিজের রাইকে নিজের করে নেবে। তো বন্ধুরা, এই ছিল মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। আজকে সকালবেলা একেবারে চলে এসেছি স্নান শেষ করে তোমাদের সামনে তো ভিডিও নিয়ে। তো আশা করব সবাই খুব ভালো আছো। তো আজকের মেয়ে তো বড় মেয়ে টিউশনে চলে গেছে, আর ছোটরা তো এই যে বাইরে কিরণকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো এখন আমি চলে এসেছি, তো কি দিয়ে দুটো মুড়ি খাবো। সবাই এসে মেয়েরা তো চিৎকার করতে থাকে, কি খাবো কি খাবো। রোজ রোজ ওদেরকে কিছু করে দেওয়ার মতো ক্ষমতাও থাকে না। তো তাই যাই হোক, আজকের কিন্তু পেঁয়াজি করব চলে এসেছি। আর পেঁয়াজিটা এই জন্য একেবারে রেডি করে তেল বসিয়ে ভাজতেও শুরু করে দিয়েছি, আর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো অলরেডি আমার একবার যখন পেঁয়াজিগুলো আমি ভেজে নিই, তারপর কিন্তু মেয়েরা চলে এসছে। তো বাড়িতে তো অনেকেই আমরা, তো এই পেঁয়াজিটা তুলে মেয়েকে কিন্তু আগে খেতে দিয়ে দেব। কারণ কি বলো তো, ওকে তো স্কুলে যেতে হয়, আর ওর স্কুলটা একটু হেঁটে তো ওকে যেতে হয়। আর ছোটরা একেবারেই আমাদের বাড়ির পাশে ওদের স্কুল। তো যেহেতু কয়েকটা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো মুড়ি আর পেঁয়াজ বের করে দিয়েছি, আর এই যে পেঁয়াজি কটা দিয়ে ওকে খেতে দিয়ে দেব।
তো এখন বাদবাকি আর যে পেঁয়াজিগুলো আছে ওগুলো আমি মানে পরে পরে সবগুলো ভেজে নেব, আর আমরাও খেতে বসে যাব। ওইদিকে এর মাঝে গিয়ে আমি খিচুড়িটাও বাচ্চার নিয়ে চলে এসেছি। এখন আমি এই যে বেরও করে ফেলেছি। তো পেঁয়াজি, ডিম আর খিচুড়ি আজকের আমার মা ছেলে দুজন খাবো। তো মেয়েরা কিন্তু সবাই মুড়ি খেয়ে নিয়েছে। আর দেখো এখনও স্কুল যাওয়ার টাইম হয়নি বলে এইদিকে কিন্তু দুটো ছোট আর কিরণ মিলে খেলতে চলে এসছে। তো ওরা খেলছে আর আমি দেখতে পেয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বাড়ি থেকে শাড়ি বের করে এনে ঘর তৈরি করছে ইট দিয়ে। তো ওইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এত দুষ্টু, সারাদিন ওদেরকে নিয়ে যে কি করব ভেবেই পাই না। এইদিকে দেখো বড় মেয়ে স্কুলে বেরিয়ে পড়েছে আর আমি তো গরুর দুধ দোয়াতে চলে এসেছি। তো এইদিকে এই মেয়েরা যখন স্কুলে চলে যায় না, ছোটরাও, তখন কিরণকে নিয়ে সামলাতে পারা যায় না। এই জন্য তাড়াহুড়ো করে ওরা যতক্ষণ বাড়িতে থাকে আমি ছুটে ছুটে কাজগুলো শেষ করে নিই, তাহলে তারপর ওকে কিন্তু সময় দেওয়া যায়। না হলে কিরণ যে কোথায় পালিয়ে যাবে আর কতবার পুকুর ঘাটে নামে সেই হিসাব নেই। এখন তো ছোটরাও স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো চলো এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিওয়, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।